বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে রীতা রানী মজুমদার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত 12:15টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী নিহত গৃহবধূ রীতা রানী মজুমদার ওই এলাকার বিধানচন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় অবস্থান করেন। বাড়িতে স্বামী স্ত্রী দুজন বসবাস করতেন। নিহতের স্বামী বিধানচন্দ্র রায় জানান, বুধবার রাত 10টার দিকে স্ত্রী রীতা রানীর সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিনের মতে দুইজন আলাদা ঘরে শুয়ে পড়েন। রাত 12:15টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দ শুনে ঘুম ভাঙে। এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনতে পেয়ে তিনি দ্রুত স্ত্রীর রুমে ঢোকেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পান রীতা রানীর গলা কাটা নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর চিৎকার করে বের হয়ে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। কাইসা উঠলো, কাইসা ওঠার পর তারপরে আমাকে তাহলে সেফ আছে, তাহলে হয়তো উঠতেছে, তাহলে উঠে দেখুক আগে, না হলে তো এমন কেউ দেখি মানে ঘুমোতে উঠে মানে একটু সুন্দর হবে তো। তারপরে না ওটার আমি চেষ্টা করছি না, আমি দেখি আগে পরিস্থিতি দেখি। এরই ভিতরে বউ করে ইয়ে করছে, কি আছে কি আছে, আমি ধাইপে উঠে মনে করেন যে লাঠিটা মনে করেন কানিতে রাখি, তো লাঠিটা নিয়ে দরজা খুঁজে আর কোনো করে না। তারপরে কি আছে কি আছে, তুই কুড়ি গেলে কি আছে, আর কোনো ইয়ে নেই। তারপরে অন্ধকার তো, তারপরে ঘরের ভিতর জায়গা নিয়ে আলো দিয়ে দেখি দেখো বউ আমার একবারে, আমার একটা কথাও আর বলতে পারিনি, তার সঙ্গে একটা কথাও আর হয়নি আমার। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই মোবাইল ফোনে তারা জানতে পেরেছেন। পরে ঘটনাস্থলে এসে রীতা রানীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেন। সেই রুমের দরজাটা খোলা এবং দরজার সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওনার গলাতে একটা ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন এরকম দেখা যাচ্ছে। তো এই ঘটনায় তার স্বামী প্রথমেই, সে ফার্স্ট উইটনেস, সেই প্রথমে দেখে এবং সে আবার পুলিশের কাছে খবর দেয়। তো এই ভিত্তিতে আমরা এখন পর্যন্ত তদন্ত চলছে যে ঘটনার পিছনে কি রহস্য থাকতে পারে, তাকে হত্যার কি কারণ। রীতা রানীর গলা কাটা অবস্থায় তার শয়নকক্ষের মেঝেতে পড়েছিল। এ ঘটনার রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আমরা তো এই সুষ্ঠু বিচারই চাচ্ছি। ভালো মানুষ, কোনো শত্রু নাই, কিচ্ছুই নাই। দিনমান কাম করলেও একই জায়গায় কাম করা হয়, আর রাত্রিতে দেয় খেয়ার খুঁড়ে জড়ো করে আসছে। দুইজনই থাকে বাড়ি, আর বাচ্চারা তো বাইরেই থাকে। না, আমার জানা মতে শত্রুতা বা আমাকে যে পারিবারিক একটা কলহ এগুলি নাই। আমরা এতইভাবে, এবং ওরা দুইজন স্বামী স্ত্রীতে এতই মিল, কোনোদিন দুটো কথা। সুখী পরিবার, এটা মানে যেটাই ঘটুক সেটা আর কি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মানে বিচারের আওতায় আনা হোক, এটাই আমি চাই আর কি। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।